চমৎকার। তাই আমি বলবো প্রতিটি রান্নায় একটু ম্যাজিক, একটু ভালোবাসা। ম্যাগি ম্যাজিক মশলা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আর অন্য জাতিদের জন্য নমস্কার। আজ আমি নিয়ে এসেছি শীতের সবজির রেসিপি। সবাইকে শীতের অগ্রিম শুভেচ্ছা। তো আমি শীতের সবজি রান্না করার জন্য এখানে নিয়েছি এক পার মতন সিমটাকে কেটে এভাবে করে নিয়েছি, সাথে বেগুন, আলু ও মূলা। দেখেন আমি কিন্তু ঘরোয়া রান্না করি, সাথে আমার ছোট একটা বাচ্চা আছে 2 বছরের। ও আমার সাথে সাথে আপনাদেরকে দেখাচ্ছে, তাই ওর হাতটা চড়ে এসেছে। আমি এটা স্কিপ করিনি, ও খুব মজা পাচ্ছিল সেজন্য। তো আমি মূলাটাকে কেটে নিয়েছি, এটাকে একটু ভাপিয়ে নিব। মূলাটা যদি একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে মূলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর সাথে যা যা লাগছে তা হচ্ছে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ। আমি রসুনও নিয়েছি, রসুনটাকে এখানে একটু থেতলিয়ে নিয়েছি। দেখেন আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি, একদম কুচি করেও নিইনি কিংবা ব্লেন্ড করেও নিইনি, একটু থেতলিয়ে নিয়েছি। আর ধনেপাতাও নিয়েছি। আর এই হচ্ছে গুঁড়া চিংড়ি। এখন যেহেতু শীতকাল, প্রচুর লইট্টা চিংড়ি আসবে। তো আজকে স্কুল থেকে আসার সময় নিয়ে এসেছিলাম আমি লইট্টা চিংড়ি, তা থেকে দেখেন গুঁড়া চিংড়ি বের হয়েছে। কোনো চিংড়ি মাছই কিন্তু এখানে পাওয়া যায়নি। আসলে সব কিছুই এখন ধোঁকা হয়ে গেছে। তো চলুন আমরা রান্নাতে চলে যাই। তো প্রথমে আমি মূলাগুলো একটু ভাপিয়ে নিয়েছি। দেখেন আমার মূলাগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে নামিয়ে নিব। এখন আমি একটা কড়াইয়া বসিয়েছি এবং এখানে বেশ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেলটা দিয়ে তেলটা গরম হওয়ার জন্য রাখবো। যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব থেতলো করে রাখা রসুন ও পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়া চিংড়ি। গুঁড়া চিংড়িটা দিয়েও কিন্তু এটাকে ভালো করে ভুনতে হবে, যেন চিংড়িটা একটা ভাজা ভাজা ঘ্রাণ আর খুব সুন্দর একটা সেন্ট বের হয়। শীত মানেই তো রান্নাঘরে একটু বেশি সময় কাটানো, তাই না? বাহিরে কুয়াশা, ভিতরে হালকা ধোঁয়া, আর রান্নার ঘ্রাণে ঘর হয়ে ওঠে একদম গরম। যখন আমার ভাজা ভাজা হয়ে আসবে চিংড়িগুলো, সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করব 1 চামচের মতন হলুদ গুঁড়া, 1 চামচের মতন মরিচ গুঁড়া, পরিমাণ মতন লবণ ও 1 চামচের মতন ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এবার হচ্ছে আমার গোপন টিপস, সেটা হচ্ছে ম্যাগি ম্যাজিক মশলা। এই দেখেন আমার কাছে কিন্তু অনেকগুলো ম্যাগি মশলা আছে। আমি এগুলো এনে স্টক করে রাখি, কারণ সবজিতে, নুডলসে বা যে কোনো নাস্তাতে যদি একটা স্বাদে ম্যাগি মশলা ইউজ করেন না, দেখবেন স্বাদটা দ্বিগুণ হয়ে গিয়েছে। এটা একটা ছোট্ট প্যাকেট, কিন্তু এতে আছে 8 রকমের মশলার স্বাদ। আদা, রসুন, ধনিয়া, জিরা, মরিচ। এই মশলাটা একটু ব্যবহার করলেই সাধারণ সবজি হয়ে যাবে একদম হোটেলের স্টাইলে। কেউ বুঝবেই না যে এটা ঘরে বানানো। আমি যখন নাস্তার আইটেম তৈরি করি তখন 1 প্যাকেট স্বাদে ম্যাগি মশলা দিয়ে দিই, স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যায়। সবজিতেও ইউজ করি, আপনারাও খেতে পারেন এই স্বাদে ম্যাজিক মশলা। স্বাদটা কিন্তু আসলে দুর্দান্ত। যারা নতুন রাঁধুনি তারা বিশেষ করে ইউজ করে দেখতে পারেন, হাতের রান্না হয়ে উঠবে একদম চমৎকার। তাই আমি বলবো প্রতিটি রান্নায় একটু ম্যাজিক, একটু ভালোবাসা। ম্যাগি ম্যাজিক মশলা। আমার মশলাটা ভুনা হয়ে গিয়েছে একদম। যখন এরকম একটু তেল বের হয়ে আসবে উপরে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা সবজিগুলো। রান্না শুধু পেট ভরানোর জন্য নয়, এটা একটা ভালো লাগার কাজ এবং মনে শান্তি আনে। আমি তো রান্না করি মন দিয়ে, কারণ রান্নাটা ভালো না হলে কেউ খেতে চায় না। তাই মন দিয়েই রান্নাটা করতে হয়, কারণ মন দিয়ে রান্না করলে সেই ভালোবাসাটা ও খাবারে মিশে যায়। তো যাই হোক, আমি কিন্তু আলু, সিম
আর বেগুন দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব মূলা। মূলাটা আমি আগের থেকে ভাপিয়ে নিয়েছিলাম, বেশিটা কষানো লাগে না, তাই এখন মূলাটা দিয়েও এটাকে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। সবগুলো সবজি একসাথে কিছুক্ষণ ভুনে নিতে হবে। আমি আপনাদেরকে সবসময় বলি, কষানোটা হচ্ছে মূল কাজ। আপনি যত কষাবেন তরকারির স্বাদ ততই দ্বিগুণ হবে। তো আমার যখন সবগুলো কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি অ্যাড করব টমেটো আর কাঁচামরিচ। যারা ঝাল বেশি খান তারা চাইলে এখানে আরও কাঁচামরিচ দিতে পারেন। আমি 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তারপর একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করব পানি। পরিমাণ মতন পানি দিবেন। এটা যেহেতু সবজি তাই আমি একটু বেশি পানি দিব, কারণ সবজিটা আমি ঝোল রাখবো তাই। শীতের দিনের সবজি আর তো কোনো কথাই নেই। আমি একটা কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে শীতের দিনের সবজিটা কিন্তু বাসি করে খেলে খুব মজা লাগে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বাসি তরকারি কি আর কেউ খায়? আরে ভাই, আমরা বাঙালি, আমরা সবাই বাসি খাই, কেউ বলে কেউ বলে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবজি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আমি এখানে বেশ কিছু ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার এটা রেখে দিব 5 মিনিটের জন্য। দেখেন আমার অলরেডি কিন্তু সবজি একদম রেডি। ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে, আর একটু থাকলে ভালো হতো। দেখতেই পাচ্ছেন গুঁড়া চিংড়িগুলো কিন্তু উপরে দেখা যাচ্ছে, আর দেখতে কত লোভনীয় লাগছে। তো আজকের মতন আমার শীতের সবজি এখানেই শেষ। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, এরকম ঘরেও স্টাইলের রান্না পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। সামনে আবারও ঘরোয়া রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। মাম কিচিংয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।